দেখছে, আর সে এমন কেউ যিনি আমাকে আশা জাগাতে চান। কারণ আমার অবস্থাটা আসলে খুব। সে সময় কি আপনি মুসলিম ছিলেন, ইসলাম প্র্যাকটিস করছিলেন? আমি মুসলিম ছিলাম না, আমি ক্যাথলিক ছিলাম, কিন্তু বিশ্বাস তেমন ছিল না। আপনি শুধু প্র্যাকটিস করতে চেষ্টা করছিলেন, কিন্তু আপনার ইসলামে বিশ্বাস ছিল না? হ্যাঁ, আমার বিশ্বাস ছিল না, কিন্তু আমি প্র্যাকটিস করা শুরু করেছিলাম। এক ধরনের মেডিটেশন কিংবা এরকম কিছু? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে, তখন আমি ভেবেছিলাম আমি যোগ দিতে পারি, কেন না। মানে আমি অন্য সংস্কৃতি বা অন্য ধর্ম সম্পর্কে জানতে চাই। আর আমি যেমনটা বললাম, ওই সময় আমার একটু ডিপ্রেশন ছিল, বেশ কঠিন ডিপ্রেশন। তাই আসলে কোরিয়ান সমাজটা খুবই কম্পিটিটিভ, অত্যন্ত কম্পিটিটিভ। মানে তুমি স্কুইড গেম দেখেছো? হ্যাঁ, আমি জানি। কোরিয়ার পুরো সমাজটা হুবহু একই রকম ওই গেমটার মতো, যেখানে শুধুমাত্র একজন জেতে, আর তুমি যদি না যেত তাহলে সবাই হেরে যাবে। আর তখন নিজেকে ব্যর্থ মনে হবে, লুজার মনে হবে। তো তো আমিও ভাবতাম, কেন আমার জীবনটা এরকম, কেন আমি সফল নই। কিন্তু যখন আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করলাম, সেই সময়টায় আমার অনুভূতি বদলে গেল। মনে হলো আমি যেন আমার হারিয়ে যাওয়া কিছু একটা খুঁজে পেয়ে গেছি। কারণ আমাকে শেখানো হয়েছিল যে কোথা থেকে আমি এসেছি। মানে স্কুল আমাকে সকল প্রকারের গণিত বিজ্ঞান শিখিয়েছে, কিন্তু ওরা আমাকে এটা শেখায়নি আমি কোথা থেকে এসেছি, মানে আমি কে, আমার গন্তব্য কোথায়, আর মৃত্যুর পর আমি কোথায় যাব। তারা আমাদের সেই পথটা কখনোই দেখিয়ে দেয় না। আমি মনে করি যে ইসলাম আমাকে সেই উত্তরটা দিয়েছে, বলেছে আমাকে কোথায় যেতে হবে আর কেন আমি বেঁচে আছি। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন ডিপ্রেস ছিলাম তখন আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, কোনো উদ্দেশ্য না। মানে কেন আমি বেঁচে আছি, কোথায় যাচ্ছি আমার করতেটা কি হবে, আমার সত্যি কোনো উত্তর ছিল না। কিন্তু ইসলাম প্র্যাকটিস করার পর আর মুসলিম বন্ধুদের সাথে মেশার পর আর যখন তাদের সাথে আমি নামাজ পড়লাম, তখন মনে হলো আমি দিশা খুঁজে পেয়েছি। ইসলাম আমার প্রশ্নগুলোর সব উত্তর দিচ্ছে। যেমন জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে মেনে চলা, কারণ আল্লাহ মানুষ সহ সবকিছু সৃষ্টি করেছেন। রমজানে আমি কৃতজ্ঞতা উপলব্ধি করেছি, এই ধরো খাবারের জন্য, এই পানির জন্য, আর ধরো আমার জীবন, আমার বন্ধু বান্ধবের জন্য, আমার পরিবারের জন্য, মানে পৃথিবীর জন্য, সবকিছুর জন্য। তো এই ব্যাপারটা উপলব্ধি করার পর আমি সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করেছি। তো প্রথম যেবার রমজান মাসের রোজা রেখেছিলাম, সেটা প্রায় 3 বছর আগে। তখন আপনি মুসলিম ছিলেন না? তখন মুসলিম ছিলাম না, কিন্তু আমার বিশ্বাস ছিল। আমি আল্লাহতে বিশ্বাস করেছি, কারণ এই পৃথিবীতে আমাকে কেবল আল্লাহই পারেন সঠিক জ্ঞান এবং সঠিক পথ প্রদর্শন করতে। আর একমাত্র আল্লাহই আমাকে জানাতে পারেন যেমন আমার জীবনের উদ্দেশ্য কি এবং কিভাবে জীবনে সুখী হওয়া যায়। তো শাহাদা পাঠ করেছিলেন কিভাবে? এটা প্রায় 2 বছর আগের কথা। আসলে আমার বিশ্বাস রমজানের পর মজবুত হয়েছে। আমার বিশ্বাস ছিল আর আমি আল্লাহকে বিশ্বাস করতাম, কিন্তু আমি শাহাদা পাঠ করার কথা ভাবিনি, কারণ আমি ভেবেছিলাম বিশ্বাস থাকলেও আমি মুসলিম হতে পারবো না, কারণ আমি কোরিয়ায় থাকি, আমি একজন কোরিয়ান। এদেশে জীবনযাত্রার ধরন আলাদা, আমার মনে হয় এটা সহজ না। আপনার কালচারে আপনি কি একমাত্র